হ্যালো ফ্রেন্ডস, আমি নাজমুল হোসেন আপনাকে এই ভিডিওতে স্বাগত জানাই। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে পিএসসি মিসলেনিয়াস মেন পরীক্ষায় আসা 12টি অঙ্কের সমাধান দেখব। চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ইন এ ক্লাব এভরি মেম্বার কন্ট্রিবিউট অ্যাজ মেনি 50 rupees অ্যাজ দ্য নাম্বার অফ মেম্বার্স টু রেইজ দ্য সাবস্ক্রিপশন অফ অ্যামাউন্ট rupees 31,250। হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন দ্য ক্লাব? বাংলায়, একটি ক্লাবে যতজন সদস্য ছিল প্রত্যেককে ততগুলি 50 টাকা করে নোট দেওয়ায় মোট 31,250 টাকা চাঁদা উঠেছে। তাহলে ওই ক্লাবে কতগুলি মেম্বার ছিল বের করতে হবে। সো দেখো, আমি যদি ধরি যে ক্লাবে মেম্বার ছিল এক্সটা, তাহলে প্রত্যেককে কতগুলো করে নোট দিয়েছে? 50 টাকার নোট দিয়েছে। কটা? এক্সটা করে নোট দিয়েছে, অর্থাৎ প্রত্যেকে কত টাকা করে দিয়েছে? 50x টাকা করে দিয়েছে। এক্সটি মেম্বার ছিল, কি বলেছে? এক্সটি মেম্বার ছিল, প্রত্যেককে ততগুলি 50 টাকার নোট দিয়েছে। তাহলে এক্সটা যদি মেম্বার থাকে, প্রত্যেককে এক্স টি 50 টাকার নোট দেয়, তাহলে প্রত্যেকে কত টাকা করে দিচ্ছে? 50x টাকা করে দিচ্ছে। এবং মোট টাকা কত উঠছে? মোট টাকা হচ্ছে এক্স ইন্টু 50x, আর এটা সমানই কত? 31,250 টাকা। তাহলে 50x স্কোয়ার সমান হচ্ছে 31,250 টাকা। তাহলে এক্স স্কোয়ার সমান কত হবে? 50 দিয়ে এটাকে ভাগ করে দাও, 31,250 ডিভাইডেড বাই 50, কাটাকুটি করলে হয় 5 6 30 25। এক্স স্কোয়ার সমান কত পেলাম? 625। এক্স সমান কত হবে? √625, অর্থাৎ 25 জন। তাহলে ওই ক্লাবে কতজন মেম্বার ছিল? 25 জন মেম্বার ছিল। ঠিক এই রকমই একটা অঙ্ক ICDS এর প্রি না হয় মেন্সে এসেছিল, সেম, তোমরা চেক আউট করে নিতে পারো। ওকে, নেক্সট। A number becomes 600 if it is reduced by 40%. Find the rate of increase to make it 1600. কি বলেছে? একটি নাম্বারকে 40% কমানো হলে নাম্বারটি 600 হয়। সেই নাম্বারকে 1600 যদি আমি বাড়াতে চাই, 1600তে যদি বাড়াতে চাই, তাহলে কত পার্সেন্টেজ ইনক্রিজ করতে হবে? ধরি নাম্বারটি এক্স, এখন আমি কত পার্সেন্ট কমিয়েছি? 40% কমিয়েছি। তার মানে নাম্বারটি এখন হয়েছে কত? 60%। তাহলে এক্স এর 60% সমান কত দিয়ে দিয়েছে? 600। তাহলে এক্স সমান কত হবে? এটা 10 বার যাচ্ছে, অর্থাৎ 1000। তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটি হচ্ছে 1000। আমি ধরে নিয়েছি সংখ্যাটি এক্স। ওকে, সংখ্যাটি 1000। এখন সংখ্যাটিকে কত করা হচ্ছে? 1600 করা হচ্ছে। তার মানে কত যোগ করতে হচ্ছে বা কত বাড়াতে হচ্ছে? 600 বাড়াতে হচ্ছে। 600 বাড়াতে হচ্ছে। এটা কিন্তু পার্সেন্টেজ আমাকে চেয়েছে, দেখো, রেট অফ ইনক্রিজ। তাহলে 600 বাড়াচ্ছি, কত? নাম্বারটা কত? 1000। তাহলে 100-র মধ্যে কত হবে? তাহলে দুটো শূন্য, উপরে একটা, নিচে একটা। তাহলে কত হচ্ছে? 60%। তাহলে আমাকে কত পার্সেন্টেজ ইনক্রিজ করতে হবে? 60% ইনক্রিজ করতে হবে। ওকে, নেক্সট। এই অঙ্কটা খুবই সহজ অঙ্ক, জাস্ট বর্গমূল করে করে যাও, হয়ে যাবে। দেখো, 0.36 এর বর্গমূল কত হবে? 0.6। কি করে করবে? প্রথমে 36-এর বর্গমূল কত হয়? 6। আর দুটোর আগে দশমিক আছে, বর্গমূল হয়ে যখন আসবে তখন একটার আগে দশমিক হবে, 0.6। তাহলে 0.85 থেকে 0.6 বাদ দিতে হবে। তাহলে 0.85 থেকে 0.6 বাদ দিলে কত হয়? 0.25। এটার আবার বর্গমূল 0.85 থেকে পয়েন্টের নিচে পয়েন্ট, দশমিকের নিচে দশমিক, 6 কিছু নেই, শূন্য করে নাও, তাহলে 0.25। এখন 0.25 এর বর্গমূল করলে কত হবে? 0.5। এই 0.5টা এখান থেকে বাদ দিয়ে দাও, তাহলে এখান থেকে 0.5 বাদ দিচ্ছি, কত হচ্ছে? 0.49। এটার বর্গমূল আছে, তো 0.49 এর বর্গমূল করলে হয় 0.7। এখান থেকে 0.7 বাদ দাও, 0.04। 0.04 এর বর্গমূল করলে হয় 0.2। এখান থেকে 0.2 যদি মাইনাস করি, পড়ে থাকছে 1। 1 এর বর্গমূল 1 হবে। তাহলে এটার অ্যান্সার কত হলো? 1। নেক্সট। 50 kg of type 1 mixture contain 10 kg of urea, while 80 kg of type 2 mixture contains 25 kg of urea. টাইপ 1 মিক্সচারটার মানে টাইপ 1 মিক্সচারটার ওয়েট বলে দিয়েছে 50 কেজি, সেখানে 10 কেজি ইউরিয়া আছে। আর টাইপ 2 এর ওয়েট হয়েছে 80 কেজি এবং সেখানে 25 কেজি ইউরিয়া আছে, বাকিটা অন্য কিছু আছে।
বলে দেয়নি কিছু। এ টোটাল অফ 60 kg of mixture is collected from these two types of prepare a mixture of type 3, মানে 60 কেজির একটা মিশ্রণ বানানো হচ্ছে, সেখান থেকে টাইপ 1 এর কিছু মিশ্রণ নেওয়া হচ্ছে, টাইপ 2 থেকে কিছু মিশ্রণ নেওয়া হচ্ছে, এর ফলে টাইপ 3 তৈরি করা হচ্ছে। সেই টাইপ 3টার ওয়েট কত বলে দিয়েছে, 60 কেজি। অ্যান্ড ইট ইজ ফাউন্ড টু কন্টেন্স 15 কেজি অফ ইউরিয়া, এবং এই 60 কেজির মধ্যে দেখা যাচ্ছে 15 কেজি ইউরিয়া রয়েছে। তাহলে হোয়াট ইজ দ্য রেশিও অফ টু টাইপস অফ মিক্সচার অফ টাইপ 3? তাহলে টাইপ 3তে টাইপ 1 মিক্সচার আর টাইপ 2 মিক্সচার কি অনুপাতে রয়েছে বা কি অনুপাতে আমাদেরকে মেশাতে হবে সেটা নির্ণয় করতে বলেছে। এই অঙ্কটা অ্যালিগেশন দিয়ে হয়ে যাবে। ওকে, দেখো পরীক্ষায় এসেছিল এগুলো ব্রড ভাবে করতে হবে, মানে এক্স ধরে বা একটু বড় করে লিখে লিখে করতে হবে। আমি এখানে শর্টকাটে দেখিয়ে দিচ্ছি, আর যারা শর্টকাট জানবে তারা বড়ভাবে করতেই পারবে। ওকে, সো দেখো টাইপ 1-এ ইউরিয়া কত আছে, 10 কেজি, কতর মধ্যে আছে, 50-এর মধ্যে আছে। তাহলে 10/50, এটা সমান কাটাকুটি করলে হয় 1/5। টাইপ 2তে ইউরিয়া কত আছে, 25 কেজি, কতর মধ্যে, 80-র মধ্যে, এটা কাটাকুটি করলে হয় 5 দিয়ে, 5 5 25, 5 16 80, তাহলে 5/16। এখন টাইপ 3তে ইউরিয়া কত আছে, 15 কেজি, কতর মধ্যে, 60-এর মধ্যে, এটা কাটাকুটি করলে হয় 1/4। এরপর আমাকে অ্যালিগেশন লাগাতে হবে এই 1/5, 5/6 আর 1/4, এদের মধ্যে অ্যালিগেশন করো। অ্যালিগেশন, তাহলে এটা বিয়োগ করলে কত হয়, 20 লসাগু হবে। এখানে একটা দাগ টেনে দিই, এটার সঙ্গে এটার গুণ হবে, এটার সঙ্গে এটার গুণ হবে, অর্থাৎ 5 - 4 1। এখানে কত লসাগু হবে, 16। তাহলে কত হচ্ছে দেখো, এটা আমি 1/4টাকে যদি বিয়োগ করি, 16 4 1/4টাকে 16, 1/16 বানাচ্ছি, তাহলে 16 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি 1/4কে, তাহলে 4/16 হচ্ছে, মানে 1/16 পাচ্ছি। কাটাকুটি করলে হয় 4 4 16, 4 5 20, অর্থাৎ 5:4 এই অনুপাতে মেশাতে হবে। ঠিক আছে, নেক্সট 30% of selling price of an article is equal to 40% of its cost price. 45% of its selling price exceeds 50% of its cost price by 10. Determine the cost price of an article. আমি ধরে নিচ্ছি সিপি হচ্ছে x আর এসপি হচ্ছে y। তাহলে প্রথম শর্তটা কি বলেছে, 30% অফ সেলিং প্রাইস, তাহলে 30% অফ সেলিং প্রাইস মানে y সমান সমান বলে দিয়েছে 40% অফ ইটস কস্ট প্রাইস, তাহলে 40% অফ কস্ট প্রাইস মানে x। এটা কাটাকুটি করলে পার্সেন্টেজগুলো কেটে যাবে, 0 0 কেটে যাচ্ছে, তাহলে কি পাচ্ছি, 3 অফ মানে কি, গুণ, তাহলে 3y সমান 4x। ওকে, দ্বিতীয় কন্ডিশন কি বলেছে, 45% অফ ইটস সেলিং প্রাইস, তাহলে 45% অফ সেলিং প্রাইস, এসপি মানে y সমান সমান বলেছে exceeds by 50% of its cost price by ₹10, মানে কস্ট প্রাইসের 50%-এর থেকে 10 বেশি, এটার মানে, তাহলে 50% অফ কস্ট প্রাইস দ্যাট ইজ x এর থেকে 10 বেশি। ওকে, তাহলে দেখো পার্সেন্টেজ তুলছি, 45/100, অফ মানে গুণ y, 50/100, অফ মানে x, সরি অফ মানে গুণ ইন্টু x প্লাস 10। ওকে, এখন কি করব, আমাকে কি জানতে চাওয়া হয়েছে যে কস্ট প্রাইস মানে x এর মান বের করতে হবে। তাহলে এই ইকুয়েশনটা থেকে yটাকে আমি সরিয়ে দেব, তাহলে y এর মান দেখো 3y সমান কত, 45, 3y সমান 45, তাহলে y সমান কত হবে, y সমান হবে 4x/3। তাহলে এখানে y এর মানটা আমরা পুট করব, তাহলে 45/100 ইন্টু y মানে 4x/3 সমান 50/100 x প্লাস 10। 3 15 45,
4 2500, ওকে, আর একবার যাবে 5 3 15 5 5 25, অর্থাৎ কত পাচ্ছি 3x/5 সমান, এইটাকে আমি বাঁ দিকে নিয়ে চলে আসছি এবং কাটাকুটি করে দিচ্ছি এখানে 1/2, মানে x/2 সমান কত হচ্ছে 10। এখান থেকে লসাগু করে নিচ্ছি এই পার্টটা, 10 লসাগু হবে, অর্থাৎ 6x - 5x সমান হচ্ছে 10। x সমান কত হবে, x সমান হবে 100, অর্থাৎ সিপি কত, কস্ট প্রাইস কত, 100। এটা তোমরা ব্যাক ক্যালকুলেশন করে চেক করে নিতে পারো যে আমি যেটা বের করেছি সেটা ঠিক না ভুল। দেখো কি করে চেক করবে, x যদি 100 হয় মানে সিপি যদি 100 হয়, এসপি কত হবে, এসপি দেখো y এর মান এখানে বসাচ্ছি, মানে y সমান কত হবে 4 × 100/3, অর্থাৎ 400/3। এখন এই এক্সপি, এসপি আর সিপি এগুলো নিয়ে এই কন্ডিশন দুটো স্যাটিসফাই করছে কিনা দেখো, মানে প্রশ্নে যেটা বলেছে 30% অফ সেলিং প্রাইস ইজ ইকুয়াল টু 40% অফ কস্ট প্রাইস, তাহলে দেখো 30% অফ সেলিং প্রাইস মানে এর 30%, তাহলে 400 এর 30%, 400/3 এর 30% কত হবে, 4 3 10, অর্থাৎ 40 টাকা। বলেছে কি 40% অফ ইটস কস্ট প্রাইস, দেখো কস্ট প্রাইস ছিল 100, তাহলে 100 এর 40% কত হবে, 40 টাকা। তাহলে দেখো মিলে যাচ্ছে শর্তটা, অর্থাৎ আমার এই কোশ্চেনের অ্যান্সারটা ঠিক বেরিয়েছে। নেক্সট, ফাইন্ড দ্য রেট অফ ইনক্রিজ অফ দ্য কস্ট প্রাইস ইন অর্ডার টু মেক এ প্রফিট অফ 20% বাই সেলিং অ্যান আর্টিকেল আফটার গিভিং 10% রিবেট অন মার্ক প্রাইস টু এ কাস্টমার। মানে কস্ট প্রাইসকে কত শতাংশ বাড়িয়ে লিখে রাখতে হবে, মার্ক করে রাখতে হবে, যার ফলে 10% ছাড় দেওয়ার পরেও আমার 20% লাভ থাকে। ওকে, তো আমি কি করছি, মার্ক প্রাইস মানে কস্ট প্রাইস ধরে নিচ্ছি সিপি আর মার্ক প্রাইস ধরে নিচ্ছি এমপি। ওকে, এখন দেখো আমি যদি 10% ছাড় দিই, এই মার্ক প্রাইসের উপরে 10% যদি ছাড় দিই, তাহলে আমি জিনিসটা কত টাকায় বিক্রি করছি, এমপি গণিত 10% ছাড়, অর্থাৎ 90/100, এত টাকায় আমি বিক্রি করছি, এটা আমার কি এসপি। আবার সিপির উপরে আমি কি 20% প্রফিট করছি, তার মানে সিপিটাকে আমি কত টাকায় বিক্রি করছি, সিপি ইন্টু 120/100, কারণ আমাকে 20% প্রফিট করতে হবে, এটাও এসপি। তাহলে এই দুটো কি হবে, এই দুটো সমান হবে। তাহলে এখন এখান থেকে আমি এসপি আর সিপির যে রেশিও সেটা বের করে নিচ্ছি। দেখো নিচের 100 100 কেটে যাচ্ছে, তাহলে উপরে এমপি নিচে সিপি সমান কত হচ্ছে, দেখো 120/90, অর্থাৎ আমার কস্ট প্রাইস যদি 90 টাকা হয়, আমাকে মার্কড প্রাইস মানে লিখে রাখতে হবে 120 টাকা, মানে 90 টাকার একটা প্রোডাক্ট আমি কিনে এনেছি, 90 টাকার প্রোডাক্ট একটা আমি কিনে এনেছি, সেটা যখন লেবেল করছি মানে লিখে রাখছি, মার্ক করে রাখছি যে এটা আমি 120 টাকায় কিনেছি, মানে জাস্ট কি বলবো, কাস্টমারকে দেখানোর জন্য এটা আমরা করে থাকি। ঠিক আছে, এরপর কি করবে দোকানদার, এই 120 টাকার উপরে কি 10% ডিসকাউন্ট দিয়ে দেবে। 10% ডিসকাউন্ট দেওয়ার পরেও তার তো লাভ থাকবে। কেন লাভ থাকবে, কারণ সে অলরেডি বাড়িয়ে রেখেছে, সে কিন্তু 120 টাকায় প্রোডাক্টটি কিনে নি। ওকে, সো দেখো 90 টাকার জিনিসটা সে 120 টাকা লিখে রেখেছে, তার মানে কত টাকা বাড়িয়ে লিখেছে, 30 টাকা বাড়িয়ে লিখেছে। কতর উপরে, 90 এর উপরে, তাহলে 100-র উপরে কত হবে, আমাকে পার্সেন্টেজ বের করতে হবে, 3 টাইমস, তাহলে 100/3, অর্থাৎ 33.13% তাকে বাড়িয়ে মার্ক করে রাখতে হবে। বোঝা গেছে। নেক্সট, mixing sand and cement in the ratio 6:1, a mason prepared a mixer for construction. At the combination of construction, it is found that yet 70 kg of mixture were unused. Then he added more cement to it and prepared a mixture of ratio 5:1. How much cement did he added to it later? বালি এবং সিমেন্টের মিশ্রণের অনুপাত বলে দিয়েছে 6:1, এবং এটা যখন কম্বিনেশন অফ কনস্ট্রাকশন করতে গিয়ে দেখছে যে 70 কেজি এই যে মিক্সারটা সেটা আনইউজড, ব্যবহারের অযোগ্য, ব্যবহার করা যাবে না। সো কি করেছে, সে আরও সিমেন্ট সেখানে অ্যাড করেছে, যার ফলে এখন অনুপাতটা হয়েছে, মানে বালি আর সিমেন্টের অনুপাতটা হয়েছে 5:1। তাহলে পরবর্তীতে যে কত কেজি সিমেন্ট সে এক্সট্রা অ্যাড করেছে সেটা বের করতে বলেছে। ওকে, তাহলে দেখো 70 কেজি সে মিক্সচার বানিয়েছিল, কি অনুপাতে, 6:1 অনুপাতে, মানে স্যান্ড
আর সিমেন্ট, অর্থাৎ 60 কেজি সে কি করেছিল, স্যান্ড দিয়েছিল মানে বালি দিয়েছিল, আর সিমেন্ট ক কেজি দিয়েছিল, 10 কেজি দিয়েছিল। পরবর্তীতে কি করছে সে, স্যান্ড মানে বালির কিছু পরিবর্তন করছে না, সে কি করছে, সিমেন্ট মেশাচ্ছে। দেখো আমি ধরে নিচ্ছি সে x কেজি সিমেন্ট মেশাচ্ছে, তাহলে 60 কেজি অলরেডি তার স্যান্ড ছিল, বালি ছিল, এখন 10-এর সঙ্গে সে x কেজি সিমেন্ট মিক্স করছে, এর ফলে অনুপাতটার কি পরিবর্তন হচ্ছে, 5:1 হয়ে যাচ্ছে। এখান থেকে x এর মান সলভ করো, তাহলে এটা 50 প্লাস 5x কোনাকুনি গুণ করছি সমান 60, তাহলে 5x সমান 60 থেকে 50 বাদ গেলে হয় 10, x সমান হবে 2, অর্থাৎ সে পরবর্তীতে 2 কেজি সিমেন্ট অ্যাড করেছিল। ওকে, নেক্সট। The length of a rectangular field is 3 times of its breadth and its area is 972 meter square. Measure out the perimeter of the field. একটা আয়তক্ষেত্র রয়েছে, এর দৈর্ঘ্য বলে দিয়েছে প্রস্থ থেকে 3 গুণ, এর দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এবং এর এরিয়া বলে দিয়েছে 972 মিটার স্কোয়ার। তাহলে তার পেরিমিটার মানে তার পরিসীমা কত হবে সেটা বের করতে বলেছে। ওকে, দেখো কি করে বের করছি, আমি ধরে নিচ্ছি তার প্রস্থ x, তাহলে তার দৈর্ঘ্য কত হবে, 3x, কারণ প্রশ্নে বলে দিয়েছে 3 টাইমস। এখন প্রশ্নানুযায়ী দেখো ক্ষেত্রফল বলেছে 972, কিন্তু আমি এখানে ক্ষেত্রফল কিভাবে বের করছি, দৈর্ঘ্য গণিত প্রস্থ অর্থাৎ 3x গণিত x, এটা আমার এখানে ক্ষেত্রফল, আর এই ক্ষেত্রফলটা সমানই 972 হবে। তাহলে x স্কোয়ার সমান কত পাচ্ছি, 3 দিয়ে যদি এটাকে ভাগ করি, 3 3 9, 3 24 72, তাহলে x স্কোয়ার সমান পেলাম 324। তাহলে x সমান কত পাবো, এর বর্গমূল, 324 কার বর্গমূল, 18 বর্গমূল, 18 বর্গ, তাহলে x সমান পেলাম 18 মিটার। তাহলে x যদি 18 মিটার পাই, তাহলে দৈর্ঘ্য কত হবে, এর 3 গুণ অর্থাৎ 54 মিটার। তাহলে পরিসীমা কত হবে, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তার মানে 54 প্লাস 18, তাহলে 2 গণিত 8 4 12, 2 হাতে হলো 1, 2 আর 5 7, 72, 4 144, তাহলে এর পরিসীমা কত হবে, 144 মিটার। নেক্সট, a work is completed 6 days earlier when 60 workers are engaged replacing 40 workers to do it. বলছে একটা কাজ 6 দিন আগে কমপ্লিট হয়ে যায় যখন 40টা শ্রমিকের পরিবর্তে 60টা শ্রমিককে কাজে নিযুক্ত করা হয়। How many person required to complete the same work in 10 days earlier? তাহলে কতগুলো মজুরের প্রয়োজন হবে, লোকের প্রয়োজন হবে ওই একই কাজ 10 দিন আগে কমপ্লিট করতে। ওকে, দেখো ধরে নিচ্ছি এই যে 40 জন ওয়ার্কার্স কাজ করছিল, এরা 10 দিনে এরা x দিনে ওই কাজটি সম্পন্ন করার লক্ষ্যমাত্রা রেখেছিল। ঠিক আছে, 40 জন ওয়ার্কার x দিনে কাজটি করতে পারত। এখন 6 দিন আগে কমপ্লিট হচ্ছে কেন, কারণ 60 জন ওয়ার্কার্স এখন কাজটা করছে। তাহলে দেখো আমি এখানে x ডে এর মানটা প্রথমে বার করে নিচ্ছি। x দিনে কাজ করার জন্য এসেছিল 40 জন লোক, এখন ওই কাজটা করছে 6 দিন আগে, মানে x মাইনাস 6 দিনে কমপ্লিট করে ফেলছে কতজন লোক, 60 জন লোক। তাহলে এখান থেকে x এর মান বের করছি, 0 0 কেটে যাচ্ছে, 6x মাইনাস 36, x ইন্টু 4 মানে 4x, তাহলে 6x থেকে 4x বাদ গেলে হয় 2x সমান 36, তাহলে x সমান কত হলো, 18। তাহলে তারা এই যে 40 জন ওয়ার্কার্স 18 দিনে ওই কাজটা করতে পারত। এখন কাজটা করতে হবে 10 দিন আগে, তার মানে 8 দিনে কাজটা সম্পন্ন করতে হবে আমাকে। তাহলে দেখো 40 জন ওয়ার্কার্স 18 দিনে ওই কাজটা সম্পন্ন করতে পারত, এখন 8 দিনে কাজটা সম্পন্ন করতে হবে, কারণ 10 দিন আগে আমাকে কাজটা কমপ্লিট করতে হবে। তাহলে কতজন লোক লাগবে ইন্টু এক্স। ওকে, তাহলে 8 দিয়ে কাটাকুটি করো, 5 8 40, অর্থাৎ x সমান হচ্ছে 5 8 90, অর্থাৎ 90 জন ওয়ার্কার্স আমাকে এখন ওই কাজটি 10 দিনে কমপ্লিট করতে লাগবে। বোঝা গেছে? নেক্সট, the food of 90 days is stored up for a troop consisting of 500 soldiers. 500 সোলজারের জন্য 90 দিনের খাবার সংগ্রহ করে রাখা ছিল। After 18 days
18 দিন পরে 100 অ্যাডিশনাল সোলজার্স জয়েন্ট দ্য সেম ট্রুপ। 100 অতিরিক্ত সোলজার কি জয়েন করেছে উইথাউট এনি অ্যাডিশনাল ফুড, তারা সঙ্গে কোনো খাবার আনেনি। ইফ দ্য অ্যামাউন্ট অফ মানি ফর ফুড অফ ইচ সোলজার ইজ রিডিউসড ফ্রম 30 to 25, যদি মাথা পিছু প্রত্যেকটা সোলজারের খাবারের যে দাম সেটা 30 টাকা থেকে, খাবারের যে পরিমাণ, খাবারের জন্য যে টাকাটা ধার্য করা হয় সেই টাকাটা 30 টাকা থেকে 25 টাকা করা হয়েছে, দেন ডিটারমাইন দ্য নাম্বার অফ ডেইজ দ্য ফুড ক্যান ক্যাটার দ্য সোলজার। তাহলে বাকি যে খাবার রয়েছে সেই খাবারটা, এই যে 100 জন এক্সট্রা এলো মানে 600 জনের কতদিন যাবে সেটা বের করতে হবে। দেখো 90 দিনের খাবার মজুদ ছিল, এর মধ্যে 18 দিন অলরেডি তারা খেয়ে নিয়েছে। তাহলে এখন কত দিনের খাবার মজুদ আছে 500 জন শ্রমিকের, মানে 100 জন যদি না আসতো তাহলে 500 জন শ্রমিক কতদিন খেতে পারতো, 90 - 18 অর্থাৎ 72 দিন খেতে পারতো, এবং তারা প্রত্যেক মাথা পিছু 30 টাকা করে খেত, তাহলে বাই 30, ওকে, সমান সমান, মানে 30টা নিচেই কি করে আসছে দেখো, একটা শ্রমিক মানে শ্রমিক যত বাড়বে এই টাকার পরিমাণটা কি হবে তত বাড়াতে হবে, তাই না? সেই জন্য সরল সম্পর্ক হলে নিচেই আসবে, আর ব্যস্ত সম্পর্ক হলে ওপরে গুণ হবে। এখন কতজন আছে, 100 জন এক্সট্রা এসেছে অর্থাৎ 600 জন হয়েছে, ঠিক আছে। x দিনে খাবে, ধরে নিচ্ছি x দিন যাবে তাদের, আর তাদের মাথা পিছু কত করে পড়েছে 25 টাকা করে পড়েছে। এখান থেকে ক্যালকুলেট করে x এর মান বের করে দাও, তাহলেই অ্যান্সার হয়ে যাবে। 0 দুটো 0, 5 6 30, 6 একে 6, 6 × 72, ওকে, 6 2 12, তাহলে x সমান কত, x সমান হচ্ছে 50। তাহলে বাকি খাবার 600 জন শ্রমিক 600 জন সোলজারের 50 দিন যাবে, ওকে। নেক্সট, there are 3 pipes fitted in a tank. The first one can fill it in, deal হবে না, fill হবে, fill it in 15 minutes, 15 মিনিটে ফিল করতে পারে। The second one can fill it in 30 minutes. Only through the third one, 3 নাম্বার পাইপটা, the filled in the tank becomes empty in 20 minutes. 3 নাম্বার পাইপটা কি 20 মিনিটে একটা ভর্তি ট্যাঙ্কে খালি করে দিতে পারে। If all the 3 pipes are open simultaneously, তাদের 3টে পাইপকে যদি খোলা হয় একসঙ্গে, when 1/4 part of the tank is filled up, যখন 1/4 পার্ট মানে 1/4 অংশ ওই ট্যাঙ্কটা ভর্তি রয়েছে, measured out the amount of time the tank will take to make itself full completely. তাহলে কতক্ষণ সময় লাগবে ওই ট্যাঙ্কটা ফুল হতে। আমি ধরে নিচ্ছি পাইপ এ, পাইপ বি আর পাইপ সি, এটা সি 3 নাম্বার পাইপটা কি, সি 3 নাম্বার পাইপটা খালি করার পাইপ, ঠিক আছে, আর এগুলো ভরে প্লাস। এ 15 মিনিটে ভরতে পারে, বি 30 মিনিটে, আর সি বলেছে 20 মিনিটে খালি করতে পারে। তাহলে ফার্স্ট এতে লসাগু নিয়ে নাও, এতে লসাগু কত হবে 60, 4 15 60, 3 এটা 2 আর এটা 3, 3টা কি মাইনাস। এখন 60 লিটার যদি সে ট্যাঙ্কটার ক্ষমতা হয়, জল ধারণ ক্ষমতা, এর মধ্যে দেখো 1/4 অলরেডি ভর্তি আছে, তার মানে কত খালি রয়েছে 3/4 খালি রয়েছে। তাহলে 4 15 60 বলতে পারি 3 15 45 লিটার জল আমাকে ভরতে হবে। এখন এ আর বি 4 আর 2 6 লিটার করে জল ভরবে, আর সি কি করবে 3 লিটার করে জল বের করে দেবে। তাহলে আলটিমেটলি প্রতি মিনিটে কত লিটার করে জল ঢুকছে, প্রতি মিনিটে 6 - 3 অর্থাৎ 3 লিটার করে জল ঢুকছে। তাহলে 3 15 45 অর্থাৎ 15 মিনিটে ওই ট্যাঙ্কটি পূর্ণ হবে। বোঝা গেছে? নেক্সট, a person get 5 times more than earlier at the cost of ₹50 when the cost of it is reduced by ₹4 per dozen. এক ব্যক্তি 5টা আইটেম বেশি পায় 50 টাকার পরিবর্তে যখন প্রতি ডজন পিছু 4 টাকা দাম কমে যাচ্ছে ওই আইটেমটা। What is the percentage of reduction of the cost price of a dozen of the same items at present? তাহলে বর্তমানে যে কত পার্সেন্টেজ প্রতি ডজন পিছু কত পার্সেন্টেজ মূল্য কমেছে সেটা নির্ণয় করতে হবে। ওকে, দেখো কি করে করছি। ধরে নিচ্ছি যে দাম কমার আগে প্রতি ডজন
প্রতি ডজন আইটেমের দাম ছিল এক্স টাকা, এক্স টাকা প্রতি ডজন দাম ছিল আগে, এখন 4 টাকা কমেছে, তাহলে এখন বর্তমান দাম কত হয়েছে? এক্স মাইনাস 4 টাকা পার ডজন, বলো হ্যাঁ কি না। এরপর দেখো সে 50 টাকার বাজার করছে, 50 টাকার আগে কটা আইটেম পেত? 50 টাকার আগে আইটেম পেত 50 বাই এক্সটা, কারণ এক্স টাকা প্রতি ডজন, 50 বাই এক্স ডজন পেত। ওকে, আর এখন কত পাচ্ছে? 50 বাই এক্স মাইনাস 4 ডজন পাচ্ছে। এখন কত পাচ্ছে? এখন 50 বাই এক্স মাইনাস 4 ডজন পাচ্ছে। তাহলে এদের মধ্যে কে বড়? অবশ্যই এটা বড়, কারণ নিচে ছোট রয়েছে। তাহলে এদের যে পার্থক্য দেখো, আগে এত ডজন প্রোডাক্ট পেত, আইটেম পেত, আর এখন এত ডজন আইটেম পাচ্ছে। প্রশ্নে কি বলেছে দেখো, 5টা আইটেম বেশি পাচ্ছে, তাহলে এদের পার্থক্য 50 বাই এক্স মাইনাস 4 বিয়োগ 50 বাই এক্স সমানই কত হবে? 5 না, 5 বাই 12 করতে হবে। কেন? কারণ এগুলো আছে ডজন, এই 50 বাই এক্স মাইনাস 4 ডজনে আছে, 50 বাই এক্স মাইনাস এক্স ডজনে আছে, তাহলে এই 5টা আইটেম থাকলে হবে না, 5টাকে ডজনে পরিবর্তন করতে হবে, তাই 12 দিয়ে ভাগ করেছি, কারণ 1 ডজন সমান 12টা আইটেম। এখান থেকে এক্স এর মান সলভ করতে হবে। দেখো প্রথমে 50 কমন নিয়ে নিচ্ছি, নিচে এক্স মাইনাস 4 মাইনাস 1 বাই এক্স সমান 5 বাই 12, তাহলে 5 দিয়ে এটা 10 টাইমস যাবে। ওকে, দেখো এই 10 টাকা আমি এখানে নিয়ে চলে আসছি, তাহলে কত হচ্ছে? এক্স মাইনাস এক্স প্লাস 4 বাই এক্স ইন্টু এক্স মাইনাস 4 সমান 1 বাই 120। তাহলে ওপরে এক্স এক্স কেটে যাচ্ছে, ওপরে পড়ে থাকছে 4 বাই এক্স ইন্টু এক্স মাইনাস 4। সো 4টাকে আমি কোনাকুনি গুণ করে নিচ্ছি, জাস্ট এক্স ইন্টু এক্স মাইনাস 4 সমান 4 বারং 48, 480। দেখো এই পরীক্ষায় যেহেতু অপশন নেই, তাহলে এই দ্বিঘাত সমীকরণটা আমাকে সলভ করতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। এটা দ্বিঘাত সমীকরণ আসবে এটাকে যদি আমি ব্রেক করি। কিন্তু আমরা যখন অন্যান্য পরীক্ষা দেবো যেখানে 4টা অপশন পাবো, সেখানে কি করব? এবিসিডি চেক করে এই এক্স এর মান পুট করে দেখব যে এটা সলভ হচ্ছে কিনা, মানে স্যাটিসফাই করছে কিনা। দেখো এক্স এর মানে যে 480, এটাকে এক্স এর মান কত করতে পারি? 2 ইন্টু 24 করলে কত হয়? 48, অর্থাৎ 20 গণিত 24 করলে কত হয়? 480। তার মানে এক্স এর মান হবে 24 আর আরেকটা হবে 20, 24 বিয়োগ 4 20, তাহলে 480 স্যাটিসফাই করছে। তাহলে এক্স এর মান কত হবে? এখানে 24 হবে। বা দেখো এই যে ইকুয়েশনটা তৈরি হয়েছিল এক্স ইন্টু এক্স মাইনাস 4 সমান 480, এই 480কে এমন দুটো সংখ্যায় ব্রেক করতে হবে যার সঙ্গে 4 বিয়োগ করলে, সেই সংখ্যাটার সঙ্গে 4 বিয়োগ করে গুণ যদি করা হয় তাহলে 480 হবে। দেখো আমি এক্স এর মান এখানে ধরেছি 24, তাহলে 24 থেকে আমি যদি 4 বাদ দিই 20, তাহলে পেয়ে যাই 480। ঠিক আছে, এটা যদি মুখে মুখে না করতে পারো এটা সলিউশন করে দেবে, এক্স এর মান পেয়ে যাবে, এক্স এর মান এখান থেকে পাবে 24। ওকে, তাহলে দেখো আগে কত টাকা ছিল? আগে ছিল 24 টাকা পার ডজন, আর এখন কত হয়েছে? এখন হয়েছে 20 টাকা পার ডজন, মানে 4 টাকা পার ডজন কমেছে। তাহলে কত কমেছে? 4 টাকা কমেছে। কতর মধ্যে কমেছে? 24-এর মধ্যে কমেছে, কারণ আমাকে পার্সেন্টেজ জানতে চাওয়া হচ্ছে, ইন্টু 100। তাহলে 4 6 24, এটাকে 3 বার যাবে, 2 বার যাবে 3, এটা 50, অর্থাৎ 50 বাই 3, 3 16 48, 16 15 2 3 পার্সেন্টেজ প্রাইসটা কমেছে। বোঝা গেছে? আমরা 12টি কোশ্চেনের সমাধান করেছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এই ভিডিওটির মানে এই যে সলিউশনটির পিডিএফ আমার টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো, সো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কের মাধ্যমে জয়েন হও, আর চ্যানেলে নতুন এলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং।